5 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে কি x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 3 হলে s স্কয়ার প্লাস 1/s স্কয়ার এর মান নির্ণয় করো। এখন তো এটা কিভাবে করে দেওয়া আছে 5 নম্বর দেওয়া আছে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 3 প্রদত্ত রাশি, প্রদত্ত মানে রাশি যেই অঙ্কটা থাকবে সেটা প্রদত্ত রাশি, এখানে মান নির্ণয় করতে বলছে। প্রদত্ত রাশি কি s স্কয়ার প্লাস 1/s স্কয়ার। এখন এটা কোন সূত্রে যাইবে? অনুসিদ্ধান্ত একটা সূত্র আছে, মান নির্ণয় একটা সূত্র আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে যাইবে অনুসিদ্ধান্তের সূত্রটা, মানে এই সূত্রটা যাবে। তোমাদের যদি দেখাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এই সূত্রটা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a b। আর একটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস a b। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত দুইটা সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a b, আর একটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস a b। এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, একই। এখন এই সূত্রটা লিখবো, প্লাসের সূত্রটা লিখবো না মাইনাসের সূত্রটা লিখবো? অনেকেই এই ভুলটা করে। এই ভুলটা শুধু দেখবা দেওয়া কি আছে, মানে প্লাস দেওয়া আছে না মাইনাস দেওয়া আছে, দেওয়া আছে দিকে তাকাবা, তাহলেই তুমি প্লাসের লিখবা না মাইনাসের লিখবা তাহলেই বুঝতে পারবা। আমার দেওয়া আছে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 3, তাহলে আমি এখানে মাইনাস যেহেতু আছে তাহলে আমি মাইনাসের সূত্রটাই আমি লিখবো। তাই মাইনাসের সূত্রটা কি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমি এইটা যদি আমি টোটালটা আমি এইটা ধরি যদি a আর এইটারে যদি ধরি আমি b, তাহলে আমি লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। এই x মাইনাস এইটা ধরছি আমি b, এইটা a আর এই টোটালটা ধরছি আমি b, এই যে হোল স্কয়ার। তারপর প্লাস 2 ইনটু এই যে x, এইটা আমি a ধরছি, এই a ইনটু এই b। এখন এই x এর নিচেও কিন্তু আমার 1 আছে, আর এই 1 এর নিচে যে আমার x, এই কারণে আর আর এই গুণ করলে কাটাকাটি যায়, এটা x আর x কাটাকাটি করে ফেলাইছি, আছে আমার শুধু 2। এখন এইটার মান আছে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 3, এটার মান কত 3, তাহলে আমি 3 লিখতে পারি 3, এই যে হোল স্কয়ার ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দেবো প্লাস 2। এখন 3 এর হোল স্কয়ার করলে 3 এর হোল স্কয়ার করলে 9 হয়, মানে এই যদি 3 এর আমি হোল স্কয়ার করি 3 গুণ 3, 3 3 9, তাই 3 হোল স্কয়ার মানে দুইটা আমার 3, তাহলে হোল স্কয়ার করলে আমার 9 হবে, তাহলে আমি 9 লিখতে পারি প্লাস 2। এখন আমি 9 আর 2 যোগ করলে আমার 11 হয়, এই যে 11, এইটাই কাঙ্ক্ষিত অ্যান্সার। এখানে অনেকে ভুল করে যে এখানে প্লাস দেবে না মাইনাস দেবে, এই সূত্রটা যাইবে না এই সূত্রটা যাইবে। এটা সবসময় খেয়াল করবা যে আমার দেওয়া আছে কি মাইনাসের দেওয়া আছে না প্লাসের দেওয়া আছে। যদি মাইনাসের দেওয়া থাকে তাহলে আমার এখনো মাইনাস হবে, যেহেতু সূত্র এটার দুইটা, এটার সূত্র হয়েছে যে দুইটা, তাহলে আমার এখানে কি দেওয়া আছে ওইটা খেয়াল করে এখানে বসাইতে হবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। 6 নম্বর অঙ্কটা কি আছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 4 হলে e টু দি পাওয়ার 4 প্লাস 1/e টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। এটাও মান নির্ণয় চাইছে। কি লিখছি দেওয়া আছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে, আমি লিখে নিছি প্রদত্ত রাশি, মানে যেই অঙ্কটা করা লাগবে এটা হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কি e টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এখন এইটার ভাঙ্গাইতে হইবে আগে, যেহেতু আমার 4 আছে, 4 এর তার কোনো সূত্র নাই, সূত্র যাইতে হবে হোল স্কয়ারের সূত্র, নয়তো বাইরে স্কয়ারের সূত্র যাইতে হবে বা কিউবের সূত্র যাইতে হবে, কিন্তু কিউবের সূত্র এসেছে পরে সাইড লাইন 2 তে, তাহলে আমার স্কয়ারের সূত্র যাইতে হবে। তাহলে আমার 4 এর আমি যদি ভাঙ্গাই, যেমন a স্কয়ার এই সে হোল স্কয়ার, তাহলে আমার পাওয়ারে গুণ করলে আমার 4 হয় প্লাস 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু, তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, পাওয়ারে গুণ করলে আমার 4 হয়। একটা আমার কথা মনে রাখবা, পাওয়ারে গুণ হয়, হোল স্কয়ার মানে পাওয়ারে গুণ হয়। এখন কোন সূত্রটা যাইবে এই আর আগের অঙ্ক
5 নম্বর অঙ্কটায় কিন্তু করাইছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। দুইটা সূত্রে যাওয়া যায়, যেমন আমার a স্কয়ার প্লাস b স্কয়ার, এই সূত্রটাই আমার যাওয়া লাগবে। a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা লিখতে পারি কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a b। আর একটা আছে যাইয়া a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস a b। এটা কিন্তু অনুসিদ্ধান্ত সূত্র, এটা মনে রাখবা, এটা হচ্ছে যে অনুসিদ্ধান্ত সূত্র। তাহলে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে যাইতে হবে। a স্কয়ার মাইনাস সূত্রটা কি, এখন এই যে a স্কয়ার প্লাস এই যে a স্কয়ার আর এই যে a একটা a স্কয়ার, এই বাহিরের হোল স্কয়ারের সূত্রে যাবা, এই ভিতরের না, এই বাহিরের, মানে এই দুইটা স্কয়ার, কিন্তু এই একটা স্কয়ার এই একটা স্কয়ার, এই একটা স্কয়ার এই একটা স্কয়ার, বাহিরের দুইটা সূত্রে যাবা, যেমন এই একটা স্কয়ার এই একটা স্কয়ার, তাই a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে যাবা। এইটা টোটালটা আমি যদি ধরি a আর এই টোটালটা ধরি যদি আমি b, তাহলে আমি লিখতে পারি, এবার প্লাস এখানে প্লাসই আছে, প্লাসই সূত্রে লিখবা। তাহলে আমার ওর লগে তো স্কয়ার স্কয়ারও থেকে যাবে, ও এখানে যদি থাকে যা থাক তাই ও টোটালটাই ধরতাম আমি a, তাই স্কয়ার যেহেতু আছে স্কয়ারে নামাই ফেলাম প্লাস 1 বাই স্কয়ার, এই যে সূত্রের যে এই হোল স্কয়ার, এই সূত্রের হোল স্কয়ার, এখন এখানে প্লাস হলে এখানে মাইনাস, মাইনাস টুয়াইস a ইনটু b। এইটা আমার a, এইটা আমার এই b, তাই টুয়াইস a b লিখছি, তাহলে টুয়াইস a b। এখন এই এই যে আমার এর নিচে 1 আছে, তাহলে আমার আর আরই কাটাকাটি যায়, এই a স্কয়ার এই a স্কয়ার কাটিয়ে ফেলতে পারে, তাহলে আমার থাকে শুধু মাইনাস 2টা। এখন এই যে হোল স্কয়ার, এখন আবার এইটা হয়ে গেছে a স্কয়ার, এইটা হয়ে গেছে আমার b স্কয়ার, এখন আবার a স্কয়ার প্লাস আবার এই সূত্রটা আমি অনুসিদ্ধান্ত সূত্রে আবার যাবো, এবার ভিতরের স্কয়ারের সূত্রে যাবো। তাহলে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা কি, তাহলে আমার এখানে প্লাস আছে, এবার কিন্তু এদিকে খেয়াল করতে হবে, এখানে প্লাস এই সূত্র, তাহলে আমার a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস টুয়াইস a b। এখন এই যে হোল স্কয়ার আর মাইনাস 2টা কিন্তু রয়ে গেছে, এইটা কি করবো, এইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়া এই হোল স্কয়ার মাইনাস 2 পুরো সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে আটকাই দিতে হবে, কারণ মাঝখানে একটা ফার্স্ট ব্র্যাকেট পড়ছে, তাই এটা তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না, এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিছি। এখন এইটা আর এইটা কাটাকাটি, এখন এইটার মান আছে, এইটার মান আছে কত, 4, লিখলাম 4। এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়া 4 এর এই হোল স্কয়ারটা, এই হোল স্কয়ার, এই যে মাইনাস নামাইছি এই 2, এখন আবার এই সেকেন্ড ব্র্যাকেট দিয়া সেকেন্ড ব্র্যাকেট এই যে হোল স্কয়ার আর মাইনাস 2টা আমি লিখে ফেলাইছি। এখন আর এই যে আমার 4 এর হোল স্কয়ার করব, যেহেতু 4 এর উপরে হোল স্কয়ার আছে, তাহলে 4 এর হোল স্কয়ার করলে কত, 16 মাইনাস 2, এই যে হোল স্কয়ারটা, এবার আর সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেওয়া যাবে, তাহলে আমি এই হোল স্কয়ার দিয়ে দিছি। এবার 16 তে গুণে যদি আমার 2 চলে যায়, তাহলে আমার 14, তাহলে এই 14 হোল স্কয়ার, এই সেটা করে দিলাম 14 হোল স্কয়ার। এখন যদি আমি 14 এর হোল স্কয়ার করি, 14 এর যদি হোল স্কয়ার করি, তাহলে হয় আমার এই যে মাইনাস 2টা আছে, এই যে মাইনাস 2, 14 যদি হোল স্কয়ার করি তাহলে হয় 196 মাইনাস 2, এই যে মাইনাস 2টা এটা কিন্তু নামাইয়েই ফেলে গেছে, আর এই যে হোল স্কয়ারটা, এই হোল স্কয়ারটা নামিয়ে যাইতেছে। এখন 196 তে কোণে যদি আমার 2 যায়, তাহলে থাকে 194, এইটাই কাঙ্ক্ষিত অ্যান্সার।